আচ্ছা, স্ক্রিনটা দেখা গেলে একটু বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, আজকে করবো কমিউটেটর ব্র্যাকেট, খুবই ইম্পর্টেন্ট আর ইজি টপিক। আমাদের কোয়ান্টাম মেকানিক্সের এটা সব থেকে ইজি টপিক। এখান থেকে প্রশ্ন আসতে পারে, মানে আসার চান্স আছে, কারণ এটা একটা ভালো টপিক। আর এইখান থেকে এলে অ্যান্সার করা খুবই মানে মানে ইজি হবে। তো এই জায়গাটা ভালো করে পড়ো, ঠিক আছে? তো আগের পার্টগুলোর তুলনায় এটা অনেক ইজি। কমিউটেটর বলতে আমরা কি বলছি, যে দুটো অপারেটর ধরো রয়েছে, টু অপারেটরস আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপ। এই দুটো অপারেটরকে আমরা বলবো যে তারা কমিউট করে। কমিউট করে কখন বলবো? আর সেট টু কমিউট if alpha cap beta cap psi equals to beta cap alpha cap psi, alpha cap beta cap psi equals to beta cap alpha cap psi। যদি আমার, তার মানে কি হচ্ছে দেখো, ধরো দুটো অপারেটর রয়েছে, একটা আলফা অপারেটর একটা বিটা অপারেটর। আমি করছি কি, আগে আমি সাই যে ওয়েভ ফাংশনটা আছে তার উপর বিটা অপারেটরটা আগে অপারেট করছি, তারপর তার উপর আলফা অপারেটরটাকে অপারেট করছি, যেটা রেজাল্ট বেরোবে সেটার উপর আলফা অপারেটরকে অপারেট করছি। তা আর এই রেজাল্টটা যদি আমি সাইকে আগে আলফা অপারেটরের সাথে অপারেট করতাম, তারপর বিটার সাথে অপারেট করতাম, তখনকার রেজাল্টের সাথে যদি সেম হয়, তখন আমি বলবো যে আলফা আর বিটা এই দুটো অপারেটর কি করে, কমিউট করে। ঠিক আছে? তো তো এটা মাথায় রাখবে। তো এটাকে আমি কিভাবে লিখতে পারি, হুইচ ইমপ্লাইজ আলফা ক্যাপ বিটা ক্যাপ সাই মাইনাস বিটা ক্যাপ আলফা ক্যাপ সাই ইকুয়ালস টু 0। এইখান থেকে তুমি সাইটা কমন নিয়ে নাও, সাইটা কমন নিয়ে নিলে এটা আমার এরকম ফর্ম চলে আসছে, আলফা ক্যাপ বিটা ক্যাপ মাইনাস বিটা ক্যাপ আলফা ক্যাপ আলফা ক্যাপ সাই ইকুয়ালস টু 0। এই যে জিনিসটাকেই আমি লিখি এই ফর্মে লিখি, একটা থার্ড ব্র্যাকেট নিই, আলফা ক্যাপ কমা বিটা ক্যাপ ইকুয়ালস টু 0। এই যে যেটা লিখলাম এই নোটেশনটাকেই বলা হয় কমিউটেটর ব্র্যাকেট। এই যে নোটেশনটা আমি লিখলাম এখানটায়, এই নোটেশনটাকেই বলা হয় কমিউটেটর ব্র্যাকেট। ঠিক ওপরের অংশটাকে আমি এইটা দিয়ে বোঝাতে পারবো। ঠিক ওপরের অংশটা যেটা আছে সেটা হচ্ছে, মানে দেখো সাইটা আমি এখানে লিখিনি, কিন্তু সাইটা আছে এটা বুঝে নিতে হবে। দিস নোটেশন is known as commutator bracket। এই নোটেশনটাকেই আমরা কমিউটেটর ব্র্যাকেট বলি। ঠিক আছে? তাহলে আর এই যে ব্র্যাকেটটা রয়েছে, মানে যদি আমি এখানটায় এরম ভাবে লিখি, আলফা ক্যাপ বিটা ক্যাপ ইকুয়ালস টু 0 মিনস alpha cap and beta cap commutes, alpha cap আর beta cap commutes করে। আর যদি আমার এটা নন জিরো হয়, আলফা ক্যাপ বিটা ক্যাপ যদি আমার নন জিরো হয়, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয়, মিনস আলফা ক্যাপ অ্যান্ড বিটা ক্যাপ এই দুটো অপারেটর ডাজ নট কমিউটস। ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে, যে অপারেটর গুলো যদি এই এই যে এটাকে বলে কমিউটেটর ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেটের মধ্যে আমি লিখেছি আলফা কমা বিটা, এই জিনিসটাকে আমি বলছি কমিউটেটর ব্র্যাকেট। এই কমিউটেটর ব্র্যাকেট যদি 0 হয় তাহলে আমি বলবো যে আলফা আর বিটা মানে কমিউট করে, আর যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে তারা হয়ে যাবে আমার নন কমিউট, মানে এরা কমিউট করছে না। if alpha and beta does not commute, they are called non, if alpha and beta cap does not commutes, মানে উপরের কেসটা হবে, then they are called they they are called non commutating operators, they are called non commutating operators, non commutating operators। ওকে? এবার এইখান থেকে আমরা দুটো আরো কথায় আসবো, সেটা হচ্ছে কম্প্যাটিবল আর ইনকম্প্যাটিবল অবজারভেবলস। কম্প্যাটিবল and incompatible
compatible and incompatible observables. Compatible and incompatible observables কি এটা দেখা যাক। if two operators alpha cap and beta cap if two operators alpha cap and beta cap commutes, that is এই কমিউটেটর ব্র্যাকেটে লিখবো আলফা ক্যাপ বিটা ক্যাপ ইকুয়ালস টু 0, দেন আর এটা তো আমরা জানি যে যে কোনো অপারেটর কোয়ান্টাম মেকানিক্সে তারা ক্লাসিক্যাল মেকানিক্সে একটা অবজারভেবলকে রিপ্রেজেন্ট করে, একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে, যেমন মোমেন্টাম, কাইনেটিক এনার্জি। এই জিনিসগুলো যেগুলোকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে বা নর্মাল মেকানিক্সে মেজার করতে পারবো, কোয়ান্টাম মেকানিক্সে তারাই অপারেটর হয়ে যায়। তাহলে যদি আলফা আর বিটা এটা ধরো যে কোনো দুখানা অপারেটর, মানে এমন জিনিস যেটাকে ক্লাসিক্যাল মেকানিক্সে অবজার্ভ করা যেতে পারে, যেমন আলফাটাকে ধরো মোমেন্টাম, বিটাটাকে ধরো ভেলোসিটি, কিছু একটা এরকম হতে পারে। তো সেই অবস্থায় দেন the observables represented by them by the expectation value, দাঁড়াও, by the expectation them না বলে by the expectation values, মানে কারণ এই কমিউটেটরের এক্সপেকটেশন ভ্যালু মানে অ্যাভারেজ ভ্যালুটাই কিন্তু অ্যাকচুয়ালি অবজারভেবলটাকে রিপ্রেজেন্ট করে। the observables represented by the expectation values of these operators are said to be compatible. তাহলে কম্প্যাটিবল কখন হচ্ছে, যদি কমিউট করে তাহলে কম্প্যাটিবল হচ্ছে, খেয়াল রাখবে যদি কমিউট করে তাহলে কম্প্যাটিবল হচ্ছে। এবার কম্প্যাটিবল হওয়া মানে কি, কম্প্যাটিবল হওয়া মানে কি, if two operators are compatible বা অবজারভেবল, যেখানে অবজারভেবলস গুলো কম্প্যাটিবল হয়, নট অপারেটরস গুলো কমিউট করছে, তাদের অবজারভেবলস গুলো কম্প্যাটিবল হচ্ছে। if two observables are compatible, আচ্ছা এখানে আমি কি লিখলাম দেখি তো, হ্যাঁ observables compatible, then they can be measured simultaneously, they can be measured accurately and simultaneously, measurement of one observable does not bring any uncertainty on the other, does not bring any uncertainty on the measurement of other observable. ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার কম্প্যাটিবল অবজারভেবল। যদি একটাকে তুমি মেজার করো তাহলে দুটো অবজারভেবল কম্প্যাটিবল, মানে একটাকে মেজার করলে তার জন্য অন্যটার মধ্যে কোনো আনসার্টেনটি আসবে না, দুটোকে অ্যাকুরেটলি আর সাইমালটেনিয়াসলি মেজার করা যেতে পারে। তাহলে একটুখানি ভেবে বলো তো আমাকে যে আমাদের যেটা ছিল আর কি মোমেন্টাম আর ডিসপ্লেসমেন্ট, এরা কি আমার কম্প্যাটিবল হবে? মোমেন্টাম আর ডিসপ্লেসমেন্ট একটু ভেবে বলো, ডিসপ্লেসমেন্ট আর মোমেন্টাম কম্প্যাটিবল হবে কি? alpha and beta
do not commutes. If operators alpha and beta do not commutes, তখন কি হবে? That is এই কমিউটেটর ব্র্যাকেট আলফা ক্যাপ বিটা ক্যাপ নট ইকুয়ালস টু জিরো, এটা জিরো হচ্ছে না, তাহলে কমিউট করছে না। Then the observables represented by the expectation values of these operators are said to be incompatible. তাহলে কখন দুটো অবজারভেবল ইনকম্প্যাটিবল হবে? তাদের কমিউটেটর যদি তাদের অপারেটর গুলো যদি কমিউট না করে, সেক্ষেত্রে সেই দুটো অবজারভেবল আমার কি হবে? ইনকম্প্যাটিবল হবে। if two observables if two observables are incompatible, then they cannot be compatible, then they cannot be measured accurately and simultaneously. The measurement of one observable will bring an uncertainty to the measurement of other. Of the other observable. তাহলে সেই অবস্থায় আমরা কি বলতে পারি? অবজারভেবল। তাহলে সেই অবস্থায় আমরা বলতে পারি পজিশন এন্ড মোমেন্টাম। কারণ হাইজেনবার্গ আনসার্টেনটি কি বলেছে? যে পজিশন আর মোমেন্টামকে আমরা সাইমালটেনিয়াসলি মেজার করতে পারছি না, আর thus incompatible observables. By Heisenberg's uncertainty principle. By Heisenberg's uncertainty principle. ওকে, তো পজিশন আর মোমেন্টাম ইনকম্প্যাটিবল হচ্ছে, কারণ পজিশন আর মোমেন্টাম মেজার করা যায় না সাইমালটেনিয়াসলি। একটাকে মেজার করতে গেলে তোমার কি হবে? তোমার অন্যটাতে একটা আনসার্টেনটি চলে আসবে। ঠিক আছে, এটাই আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালে পেয়েছি। তাহলে চলো এইটা যেটা বললাম সেটার প্রমাণ হয়ে যাক। এখান থেকে তোমাদের এই কোশ্চেনটা খুবই বাজেভাবে ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখে রাখো। so that the position operator x cap and its corresponding momentum operator px cap does not commute
whereas y cap and px as well as x cap and py, x cap and py cap commutes. ঠিক আছে, এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। তোমাকে কি দেখাতে বলছে, এটা বেসিক, কমিউটেটরের বেসিক এটা। এক্স এক্স ক্যাপ আর পি এক্স ক্যাপ এরা কমিউট করে না, আর কিন্তু ওয়াই ক্যাপ হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর তোমার পজিশন চেঞ্জ, আর পি এক্স হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম চেঞ্জ। তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি যদি মোমেন্টাম, ওয়াই অ্যাক্সিস বরাবর তুমি পজিশন নাও আর পি এক্স বরাবর তুমি এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম নাও, তাহলে তারা কমিউট করবে। কিন্তু এক্স অ্যাক্সিস বরাবর মোমেন্টাম আর এক্স অ্যাক্সিস বরাবর পজিশন তোমার কমিউট করবে না, এটা কমিউট করবে না। কিভাবে দেখাবো সলিউশন, কিভাবে এটা করব দেখে রাখো, মনে রাখবে। সবার আগে কমিউট করার জন্য, কমিউট করছে কি না আমি করব কি, কমিউটেটর ব্র্যাকেট খুলবো, এক্স ক্যাপ আর পি এক্স ক্যাপের মধ্যে কমিউটেটর ব্র্যাকেট খুলবো। এই কমিউটেটর ব্র্যাকেটকে কিভাবে লেখা যেতে পারে, এইটার অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এইটা। এই যে যখন যে জিনিসটা এই ব্র্যাকেটে রয়েছে সেটাকে অ্যাকচুয়ালি এইভাবে লেখা যেতে পারে। নর্মাল সেকেন্ড ব্র্যাকেট খুলবে এক্স ক্যাপ পি এক্স ক্যাপ, এক্স ক্যাপ পি এক্স ক্যাপ মাইনাস পি এক্স ক্যাপ এক্স ক্যাপ। এখানটা আমি এইভাবে উল্টে লিখছি। ঠিক আছে, এই দুটো কিন্তু এই মোমেন্টে জিরো নাও হতে পারে, এই দুটোকে তুমি ধরে জিরো করবে না আগে থেকেই। ঠিক আছে, তার এখানে সাই বসিয়ে দেবে। সাই হচ্ছে আমার একটা গিভেন ওয়েভ ফাংশন, সাই হচ্ছে আমার গিভেন ওয়েভ ফাংশন, কোনো একটা ওয়েভ ফাংশন আরবিটারি। এবার করব কি আমি এক্স ক্যাপ, আচ্ছা এক্স ক্যাপের অপারেটর কি দেয়, এক্স ক্যাপের কি দেয়, এক্স ক্যাপ আমার জাস্ট এক্সটা গুণ করে দেয় সাই এর সাথে, ঠিক কি না? আর পি এক্সটা কি দেয়, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স দেয়, রাইট? মাইনাস পি এক্সটা আবার কি দেবে, মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, তার সাথে আমার এক্স গুণ হবে এই এক্স ক্যাপের জন্য, আর লাস্টে আমার সাই থাকছে। অপারেটরের মেন ফর্মগুলো লিখে দিলাম। এবার আমার কি হবে, সাইটাকে অপারেট করাও। কিরাম অপারেশন হচ্ছে দেখো, এইখানটায় এক্সটা আমার ডেরিভেটিভের আগে আছে, খেয়াল রাখবে এক্সটা আমার ডেরিভেটিভের আগে আছে, তাহলে মাইনাস আই এইচ কাট লিখলাম, এক্সটা আমি লিখলাম। এবার এক্সটা ডেল সাই ডেল এক্স এর আগে আছে, ডেল ডেল এক্স এর আগে আছে, তাহলে ডেল ডেল এক্স এর পর ডেল ডেল এক্স, আর এই সাইটা আমার এখানে অপারেট করলে আমার এটা হয়ে যাবে সাই ডেল এক্স। ঠিক আছে, তো খেয়াল রাখবে এটা ফার্স্ট পার্টটা এরকম হলো। কিন্তু সেকেন্ড পার্টটা কি হবে দেখো, আচ্ছা এখানে একটা ভুল হয়েছে, এখানে একটা মাইনাস হবে, মাইনাস আই এইচ কাট, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, চলো প্লাস করে দিলাম, প্লাস আই এইচ কাট ডেল ডেল এক্স। এবার এখানটায় কেস দেখো, এখানে এক্স আছে তারপর সাই আছে, তার মানে ডেল ডেল এক্স অফ সাই এক্স, এই জায়গাটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে এই জায়গাটা ইম্পর্টেন্ট। প্রথমটায় আমার এক্সটা ডেল ডেল এক্স এর আগে আছে, তাই জন্য এখানেও দেখো এক্সটা ডেল ডেল এক্স এর আগে রয়েছে, সাইটা অপারেট করে হয়ে গেল এক্স ডেল সাই ডেল এক্স। কিন্তু এখানটায় ডেল ডেল এক্স এর পরে এক্স আছে, তাই জন্য আমার এটা হয়ে যাবে ডেল ডেল এক্স অফ এক্স সাই এ। বুঝতে পারলে তো ডিফারেন্সটা কোথায় হচ্ছে, আর এইটাই হচ্ছে মেন ডিফারেন্স যেটার জন্য ঘটনাটা ঘটছে। এই জায়গাটা বুঝতে পারলে কিনা বলো একটুখানি আমাকে। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে এবার কি হলো, এবার এটাকে ভাঙো, মাইনাস আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স, এটা তো কিছু করবো না, যেমন থাকবে তেমন। এটাকে আমি ভাঙবো, কি হয়ে যাবে, আই এইচ কাট কমন নেব, দুটো পার্টে ভেঙে যাবে, একটা এক্স এর উপর ডেরিভেটিভ হবে সাই পড়ে থাকবে, তাহলে সাই পড়ে থাকবে, প্লাস কার উপর ডেরিভেটিভ হবে, এবার এক্সটা পড়ে থাকবে, সাই এর উপর ডেরিভেটিভ হবে, তার মানে আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স। এটাকে ইউভি ফর্মে আমি দুবার ডেরিভেটিভ করলাম, ইউভি ফর্মে। তাহলে দেখো কি পড়ে থাকলো, দ্যাট ইজ মাইনাস আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স প্লাস আই এইচ কাট সাই প্লাস আই এইচ কাট এক্স ডেল সাই ডেল এক্স। আমার এই জিনিসটা পড়ে থাকলো, এই জিনিসটা পড়ে থাকলো। এটার মধ্যে তোমরা চেক করে দেখো আমার কারা কেটে যাচ্ছে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাচ্ছে, মাইনাস আছে প্লাস আছে, এই দুটো টার্ম আমার কেটে যাচ্ছে। এই দুটো টার্ম কেটে থাকলে আমার তাহলে আলটিমেটলি কে পড়ে থাকছে, দ্যাট ইজ কমিউটেটর অফ বা কমিউটেটর না, তাহলে আমি এটাকে এইভাবে লিখবো,
এক্স ক্যাপ পি এক্স মাইনাস পি এক্স ক্যাপ এক্স সাই, এইটা আমার কি থাকছে আই এইচ কাট সাই, এই ফর্মে পড়ে থাকছে, এই জিনিসটা পড়ে থাকছে। তাহলে আমি যখন এটা কমিউটেটর ফর্মে লিখবো, কমিউটেটর ব্র্যাকেট ফর্মে, তখন আমি সাইটা তুলে দেবো। তাহলে এক্স ক্যাপ আর পি এক্স এর কমিউটেটর কি হচ্ছে আমার আই এইচ কাট হচ্ছে। খেয়াল রাখবে এটা একটা রেজাল্টও, এইটা একটা ইম্পর্টেন্ট রেজাল্টও, তোমরা এটাকে মুখস্থ করে রাখতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। এটাকে মুখস্থ করে রাখতে পারো। তাহলে কি দেখো কি বেরোলো, এক্স ক্যাপ আর পি এক্স ক্যাপের যখন তুমি কমিউটেটর করলে তুমি আই এইচ কাট পেলে, ঠিক আছে। যখন তুমি এটাকে ব্র্যাকেট ফর্মে লিখছো, কমিউটেটর ব্র্যাকেট ফর্মে লিখছো, তখন সাইটা আমি লিখবো না, তখন জাস্ট সাই এর সাথে যে টার্মটা আছে সেই টার্মটা বসবে, আই এইচ কাট বসবে, সাইটা বসবে না, ঠিক আছে। এবার চলো চেক করা যাক যে পরের গুলো কমিউট করছে কি করছে না। পরের টার্মটা দেখা যাক, নাম্বার 2, যেটা হচ্ছে কমিউটেশন অফ y আর px কে কমিউট করা যাক। চলো y আর px কে কমিউট করা যাক। এটা আমাকে কত দেবে, y ক্যাপ px কে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি এইভাবে লিখতে পারি, y ক্যাপ px মাইনাস একই নিয়ম px pxy সাই এখানে অ্যাড করো। এবার তুমি ভাঙো, yটা কি হয়ে যাবে, yটা হয়ে যাবে y, px টা হয়ে যাবে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স, মাইনাস px টা কি হবে মাইনাস আই এইচ কাট, px টা হয়ে যাবে মাইনাস আই এইচ কাট ডেল ডেল এক্স। আর এখানটায় আমার কি থাকবে, আমার এখানটায় থাকবে, এটার বাইরে থাকবে y, তার বাইরে থাকবে সাই। এবার তাহলে একই নিয়মে করো, আগের নিয়মে করো, মাইনাস আই এইচ কাট, ওয়াইটা আমার ডেরিভেটিভের বাইরে লেফট সাইডে আছে, ওয়াইটা আমার ডেরিভেটিভের লেফট সাইডে আছে, তাহলে এটাকে আমি কি লিখবো, ওয়াই আগে লিখবো, তারপর ডেল সাই ডেল এক্স হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আই এইচ কাট ডেল ডেল এক্স অফ, এখানটায় কি আছে ওয়াইটা ডেরিভেটিভের রাইট সাইডে আছে, তাহলে ওয়াই সাই হবে। এবার এটা তো আমার পার্সিয়াল ডেরিভেটিভ হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাহলে তো ওয়াইটাকে কনস্ট্যান্ট ধরবে। তাহলে এক্ষেত্রে দেখো কি হয়ে গেল, ডেল 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 মাইনাস আই এইচ কাট ওয়াই ডেল সাই ডেল এক্স, এখানটায়ও তুমি যদি ডেরিভেটিভ করো প্লাস আই এইচ কাট, এই ওয়াইটা তো কনস্ট্যান্ট বাইরে চলে যাবে, ডেল সাই ডেল ওয়াই, এখানটায় ডেল সাই ডেল এক্স, এখানটায় দেখো এই দুটো টার্ম ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে রেজাল্ট কি পাবো, রেজাল্ট পাবো 0, রেজাল্ট কি পেলাম, এই জিনিসটা পেলাম 0, দাস y cap px equals to 0, that is y cap and px cap commutes, y cap আর px কি হয় কমিউট করে, কারণ তাদের রেজাল্টটা আমার 0 বেরোলো। কেসটা বুঝতে পারলে তো কিভাবে হলো। পরের কেসটাও দেখে নাও, তোমাকে এখানটায় কি বলেছে পরের কেসটা, x বলেছে x ক্যাপ আর py ক্যাপ বলেছে, py হচ্ছে মোমেন্টাম অ্যালং y অ্যাক্সিস। চলো এটাও করা যাক, এক্ষেত্রে আমি কি করব, x ক্যাপ কমা py ক্যাপ, এইটা ইকুয়ালস টু, এটাকে তুমি একই নিয়মে লেখো px x ক্যাপ py মাইনাস py ক্যাপ x, এখানটায় সাই থাকবে, ভেঙে দাও, x টা কি হবে, x এর অপারেটর x দেবে, py টা কি দেবে বলো, py টা কি দেবে, py ক্যাপের অপারেটর কি হবে, py টা কি হবে, py অপারেটর মোমেন্টাম অপারেটর এলং y, একদম পড়াশোনা করো না তোমরা, ডেল ডেল y আই এইচ কা ডেল ডেল y ভুলে গেলে, দেখো গো আগের বারের পড়াগুলো দেখতে থেকো, না হলে কিন্তু প্রবলেম হয়ে যাবে পরের দিকে। এইগুলো কিন্তু কঠিন টপিক অনেক, এইগুলো যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু খুব প্রবলেম হবে, আর এগুলো পুরো ম্যাথামেটিক্স তো।
জাস্ট অঙ্ক করার মতো করে ফর্মুলা শুধু মুখস্থ রাখতে হবে, তাহলেই হবে। মাইনাস আই এইচ কাট, এক্সটা আমার এখানে গুণ হচ্ছে, এক্স ডেল ডেল ওয়াই, সাইটা এখানে চলে আসবে, ডেল ডেল ওয়াই সাই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আই এইচ কাট, এখানটায় আমার এটা কি হয়ে যাবে, ডেল ডেল ওয়াই অফ এক্স সাই। সেম কেস হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও আমার এক্সটা আমার এখানে আবার পার্সিয়াল ডেরিভেটিভ ওয়াই এর রেসপেক্টে হচ্ছে, তার মানে এক্সটাকে কনস্ট্যান্ট ধরা হবে, তার মানে মাইনাস আই এইচ কাট, মাইনাস আই এইচ কাট, মাইনাস আই এইচ কাট এক্স ডেল সাই ডেল ওয়াই প্লাস আই এইচ কাট, এক্সটা বাইরে চলে যাবে, ডেল সাই ডেল ওয়াই, ডেল সাই ডেল ওয়াই, দেখো দুটো ক্যান্সেল হয়ে গেল, দুটো কেটে গেল, তাহলে এটাও রেজাল্ট আমার কি হয়ে গেল, 0 হয়ে গেল, which implies p, এটা আমরা কি ছিলাম, x আর py এর মধ্যে করেছিলাম, thus x cap py cap equals to 0, that is x cap and py cap commutes। তাহলে এটাকে আমরা কি করতে পারি, সিমিলারলি উই ক্যান শো, এখানে পরের হেডিংটা এখান থেকে দিচ্ছি, এনার কমিউটেশন রিলেশন বিটুইন পজিশন এন্ড মোমেন্টাম, কমিউটেশন রিলেশন বিটুইন এনার্জি, সরি, বিটুইন পজিশন এন্ড মোমেন্টাম। আমরা এই যে আগের রেজাল্টটা পেলাম, সেই আগের রেজাল্টটাকে অ্যাপ্লাই করো, আগের যে রেজাল্টটা পেলাম সেই রেজাল্টটাকে অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে এবার তোমরা বলো আমরা কি পেয়েছি, আমরা কি পেয়েছি বলো। এক্স ক্যাপ পি এক্স ক্যাপ আমরা কি পেলাম, আই এইচ কাট পেলাম, এক্স ক্যাপ পি এক্স ক্যাপ আই এইচ কাট পেলাম, এক্স ক্যাপ পি ওয়াই কি পেলাম, একটু আগে বার করলাম, এক্স ক্যাপ পি ওয়াই আমরা কি পেলাম, একটু আগে বলো কি পেলাম, 0। তাহলে এবার আন্দাজ করে বলো যে আমরা যদি এক্স ক্যাপ আর পি জেড বার করি তাহলে কি পাবো, এটাও 0 হবে, এটাও 0 হবে। একই রকম ভাবে তুমি যদি, একই রকম ভাবে তুমি যদি ওয়াই ক্যাপ পি এক্স বার করো তুমি 0 পাবে, এটাও আমরা করে দেখলাম 0 পেয়েছি। যখন তুমি ওয়াই ক্যাপ পি ওয়াই বার করবে তখন তুমি আবার আই এইচ কাট পাবে, আর যখন তুমি আবার ওয়াই ক্যাপের সাথে পি জেড এর কমিউটেটর বার করবে সেটাও তুমি 0 পাবে। তার মানে যখন সেম থাকছে, দেখো যখন সেম থাকছে তখন আমার অপারেটরটা কি দিচ্ছে, তখন আমার অপারেটরটা আই এইচ কাট দিচ্ছে, আর যখন ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখন আমার 0 দিয়ে দিচ্ছে। আর যখন আমার অপারেটরটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে তখন আমার 0 দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে একই রকম ভাবে আমি বলতে পারি যদি তুমি জেড ক্যাপের সাথে পি এক্স নাও তোমরা 0 পাবে, জেড ক্যাপের সাথে তোমরা যদি পি ওয়াই নাও সেটার ক্ষেত্রেও 0 পাবে, যখন জেড ক্যাপের সাথে তুমি পি জেড নেবে তখন আবার আই এইচ কাট পাবে, তখন আবার আই এইচ কাট পাবে। ঠিক আছে, তো এইটা জেনারেল ইকুয়েশন কি হবে, তো এটা জেনারেল ইকুয়েশন কি হবে, জেনারেল ইকুয়েশন জেনারেল রিলেশন বলতে পারো, কি হবে, এই ফর্মুলাটা মাথায় রাখবে, আর আই কমা পি জে, আর আই কমা পি জে ইকুয়ালস টু আই এইচ কাট ডেল্টা আই জে, যে ডেল্টা আই জেটাকে কি বলে, where delta ij is Kronecker delta, where delta ij
is Kronecker delta, Kronecker delta। এই জিনিসটা কি দেয়, ক্রনিকার ডেল্টার ফাংশন কি, যখন আই আর জে সেম হবে তখন আমার 1 হবে, আর আই নট ইকুয়ালস টু জে হলে আমার 0 হবে। ক্রনিকার ডেল্টা কি, equals to 1 for I equals to j and equals to 0 for I not equals to j। এবার তাহলে এখানটায় আর আই, এখানে আই আর জে এর ভ্যালু কি যাচ্ছে, আই আর জে এর ভ্যালু তোমার তিনটে হবে, 1 2 আর 3 হবে। আই আর জে এর ভ্যালু আই কমা জে এটা তিনটে ভ্যালু হবে, 1 হবে 2 হবে 3 হবে। আর সেই হিসাবে তোমরা যদি দেখো আর ওয়ান যেটা হচ্ছে, মানে আর যখন আই ইকুয়ালস টু 1, আর ওয়ানটা আমার কি এক্স, আর টুটা হচ্ছে ওয়াই, আর থ্রিটা হচ্ছে জেড, আর পি ওয়ানটা হচ্ছে পি এক্স, পি টুটা হচ্ছে পি ওয়াই, আর পি থ্রিটা হচ্ছে পি জেড। ঠিক আছে, ক্যাপটা দিতে ভুলে গেছে, হ্যাঁ ক্যাপ দিয়েছি, এইগুলো মাথায় রাখবে, ক্যাপগুলো দিয়ে দিই মাথায় মাথায়। এটা হচ্ছে জেনারেল নোটেশন, এটা হচ্ছে এই জেনারেল নোটেশন যেটা আমি তোমাদের এখানে দেখালাম, এই নখানা ইকুয়েশন, এই নখানা ইকুয়েশন মনে রাখার পদ্ধতি হচ্ছে এটা জেনারেল রিলেশনটা। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলো কিছু কোশ্চেন করি, কোশ্চেন করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। 11:30 থেকে ক্লাস তো, 12:30 থেকে ক্লাস তো নেক্সট, ততক্ষণে কটা করে যাওয়া যাক। এটা একটা প্রবলেম দিচ্ছি, এ বি সি ইকুয়ালস টু এ, এটা দেখো এ বির সাথে তুমি সি কমিউট করছো, এ বি একটা অপারেটর আছে যাদেরকে তুমি একসাথে গুণ করেছো, তার সাথে তুমি সি কে কমিউটেটর করছো। তো বলছে যে এই কমিউটেটরটা করলে আমার কি বেরোবে, এ কমা সি ইন্টু বি প্লাস এ ইন্টু বি কমা সি। আচ্ছা, যখনই তোমরা এই ধরনের কমিউটেটর করবে তুমি কিন্তু আগে পিছে কিছু করবে না, মানে এই যে এটা আমি আগে গুণ করেছি এটা আমার আগেই থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবে। এ এইটা তোমাকে ভেরিফাই করতে বলেছে, ধরো এটা একটা প্রবলেম, ধরো তোমাদের এরকম কিছু প্রবলেম দিল, এইগুলো প্রত্যেকটা একটা একটা করে রেজাল্ট, তো এগুলোকে তোমরা আলাদা করে মুখস্থ রাখতে পারো, কিন্তু এগুলো মুখস্থ রাখতে হয় না, এগুলো এমনি বার করে নেওয়া যায়। তো ধরো তোমাকে এইটা প্রমাণ করতে বলেছে যে এইটা ইকুয়ালস টু এটা, তো প্রমাণ করার জন্য কিভাবে করবো, সবার আগে তুমি লেফট হ্যান্ড সাইড ইউজ করো, এলএইচএস। এলএইচএস এ কি আছে, এ বি কমিউটেটর অফ সি, এ বি কমিউটেটর অফ সি, তাহলে এ বি কে গুণ করে সি এর সাথে কমিউটেটর করছি, এইটা আমাকে কি দেবে বলো তো, খেয়াল করে দেখো, এ বি সি মাইনাস সি এ বি। খেয়াল করে দেখো, তুমি এই পুরোটাকে এক্স হিসাবে ধরো, তোমাদের একটু সুবিধার জন্য আমি এটাকে ইউজ করে দিচ্ছি, একটুখানি ইউজ করছি, একটু সুবিধার জন্য আমরা করছি। চলো একবার একটু, যাতে জিনিসটা প্রথমবার করছো তো যাতে বুঝতে পারো, আমরা করব কি, এ বিটাকে এক্স ধরে নাও, লেট এ বি ইকুয়ালস টু এক্স, তাহলে এ বি কমা সি যেটা, সেটা আমার কি হয়ে যাবে, এক্স কমা সি। এবার এক্স কমা সি কে তুমি কি লিখতে পারো, এক্স সি মাইনাস সি এক্স। এবার তুমি এ বির ভ্যালুটা বসিয়ে দাও, দ্যাট ইজ ইকুয়ালস টু এ বি সি মাইনাস সি এ বি। এই যে আমি লিখছি তো খেয়াল করে দেখো, আমি কিন্তু কোনো চেঞ্জ করছি না, আমি কিন্তু এখানে সি এ বির জায়গায় এবিসি যদি লিখি তাহলে কিন্তু জিনিসটা ভুল হয়ে যাবে, আমাকে এখানে সি এ বি লিখতে হবে, আমাকে কিন্তু এই ফরম্যাটটাকে সেম রাখতে হবে, খেয়াল রাখবে সবকিছু, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কম্পিউটার করার সময় যে আগে থাকবে যে পরে থাকবে সেই ভাবেই তোমাকে রেজাল্টটা লিখতে হবে, কাউকে ঘোরালে চলবে না কিন্তু। এবার একই রকম ভাবে এটা আমরা তাহলে দেখো এ বি কমা সি, এইটার কমিউটেটরটা আমাকে কি দিচ্ছে, এবিসি মাইনাস সি এবি। এবার আহা কারেন্ট চলে গেল,
হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, এবারে শোনা হ্যাঁ, যাচ্ছে। কানেকশন হ্যাঁ স্যার, কানেকশন শোনা কেটে গেছিল, যাচ্ছে। সরি। আচ্ছা, স্ক্রিনটা আসছে, বলুন। এই অঙ্কটা হ্যাঁ কি স্যার, হয়েছিল? আসছে। এই অঙ্কটা হয়েছিল, মানে যতটা স্টার্ট করেছিলাম অঙ্কটা কিছুটা শুনেছি নাকি? এই অঙ্কটা যে স্টার্ট করেছিলাম শুনেছিলে কিছুটা, নাকি এখানে থেকে কেটে গেছে? এই পর্যন্ত শুনেছিলাম স্যার। এটা হয়েছিল, এবিসি তাই আর তো? সিএবি। সিএবি অবধি হয়েছিল, ঠিক আছে। তাহলে ঠিক আছে, তাহলে এর পরের পার্টটাতে যাচ্ছি। তাহলে এর পরের পার্টটাতে যাচ্ছি, ধরো। এরপরে আমাকে কি করতে হবে? আমাকে এই যে এসি কমিউটেটর আমাকে কি দেবে? এ আর সি এর কমিউটেটর আমাকে কি দেবে? এসির কমিউটেটর আমাকে কি দেবে? এসি মাইনাস সিএ। আর এ এ সি কমিউটেটরের সাথে তুমি যদি বি গুণ করো, বিটা কোথায় গুণ হয়েছে দেখো, লেফট হ্যান্ড সাইডে গুণ হয়েছে। বিটা আমার, সরি, রাইট হ্যান্ড সাইডে গুণ হয়েছে, তাহলে সেটা আমার হয়ে যাবে এসি মাইনাস সিএ ইন্টু বি। তাহলে এটা করলে আমি কি পাবো? এটা করলে আমি পাবো এসিবি মাইনাস সিএবি। খেয়াল করে দেখো, বিটাকে আমি সবগুলোর রাইট হ্যান্ড সাইডে রেখেছি। পরের টার্মটা কি আছে? একই রকম ভাবে পরের টার্মটা দেখো আছে বিসি, আছে বিসির সামনে আছে, লেফট হ্যান্ড সাইডে আছে। তাহলে বিসির কমিউটেটর করছি বি কমা সি। এটার কমিউটেটর আমাকে কি দেবে? বিসি মাইনাস সিএ মাইনাস সিবি, সরি। তাহলে এ এ আমার কোন দিকে গুণ আছে? এ আমার লেফট হ্যান্ড সাইডে গুণ আছে, সেটা আমাকে কি দেবে দেখো। আমি এটাকে লেফট হ্যান্ড সাইডে রেখে কাজ করতে হবে, কিন্তু রাইট হ্যান্ড সাইডে রেখে কাজ করা যাবে না। তাহলে এ বি সি মাইনাস এ সি বি। দেয়ারফর দুটোকে যোগ করে, যোগ না বিয়োগ কি ছিল? যোগ আছে, দুটোকে যোগ করে দাও। তাহলে এ সি বি আর বি এ বি সি, এ সি ইন্টু বি এ বি সি, এ সি বি প্লাস এ বি সি, কমিউটেটর অফ বিসি। এটা আমাকে কি দেবে? দুটোর ভ্যালুগুলো বসিয়ে দাও। এটা আমি পেয়েছিলাম এসিবি মাইনাস সিএবি। প্রথম পার্টটা পেয়েছিলাম এসিবি মাইনাস সিএবি। পরের পার্টটা কি পেয়েছি? এবিসি মাইনাস এসিবি। কারা কারা কাটছে এখানটায় দেখে নাও। এখানটায় আমার কাটছে, এসিবিটা কেটে যাচ্ছে, এসিবি এখানে কেটে যাচ্ছে। তাহলে এসিবিটা যদি কেটে যায়, আমার কাছে কি পড়ে থাকলো? আমার কাছে পড়ে থাকলো এবিসি মাইনাস সিএবি। এবিসি আর সিএবিটা কার সমান? একদম উপরে চলে যাও, এইটা আমার এবি ইন্টু সি এর সমান, এবি কমিউটেটর অফ সি এর সমান। তাহলে এইটা আমার হয়ে গেল এবি কমিউটেটর অফ সি। বুঝতে পারলে কিভাবে করতে হবে? তোমার খুবই সহজ জিনিস, জাস্ট তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোনটা মানে লেফটে যেটা আছে সেটা লেফটে রাখবে, রাইটে যেটা আছে সেটা রাইটে রাখবে। কিছুই না, জাস্ট চেক করে গেলাম। বুঝতে পারলে? এখানে আমি আর সাই ফাই লিখে করছি না, কিন্তু জাস্ট নর্মাল করছি। যদি অপারেটর দিয়ে দেয় তখন সাই করে ইউজ করে করবে। যদি জাস্ট ভেরিফাই করতে দেয় এরকম আরবিটারি এবিসি দিয়ে, তখন সাই ফাই কিছু লিখতে হবে না, জাস্ট এইভাবে করে যাবে। বুঝতে পারলে কিনা বলো? বুঝতে পারলে এইটা? কোথাও অসুবিধা হলে বলো কিন্তু। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, 2 মিনিট, একটুখানি হ্যাং করছে কম্পিউটার। চলো, এরকম আরো দুটো তিনটে অঙ্ক করলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। পরের অঙ্কটা একই রকম ভেরিফিকেশন, একই রকম ভেরিফিকেশন, সো দ্যাট এ কমা বি প্লাস সি, এই জিনিসটা আমাকে কি দেবে? এ কমা বি প্লাস সি মানে এ আর বি প্লাস সি এর কমিউটেটর, সেটা দেবে আমাকে এ কমা বি প্লাস এ কমা সি। এইগুলো কিন্তু একটা একটা ফর্মুলাও, তোমরা এগুলোকে মুখস্থও রাখতে পারো।
এগুলো একটা একটা সব ফর্মুলা। কি করে করব চলো, সবার আগে এলএইচএস দিয়ে স্টার্ট করি। খুবই সিম্পল, এ কমা বি প্লাস সি যেটা আছে সেটাকে আমি কিভাবে লিখতে পারি, এ বি প্লাস সি, এ বি প্লাস সি এটাকে আমি একটা ব্র্যাকেটে লিখলাম, এ কমা দেবো না, সরি সরি, এটাকে আমি বড় এক কাজ করি, সেকেন্ড ব্র্যাকেট করে দিই, সুবিধা হবে, এ ইন্টু বি প্লাস সি মাইনাস বি প্লাস সি ইন্টু এ। এটাই হচ্ছে কম্পিউটারের নিয়ম, এইটা প্রথমে তার সাথে এটা হবে, তারপর এইটা মাইনাস এইটা হবে, তারপর এটা হবে, কম্পিউটারের এটাই নিয়ম কিন্তু। তাহলে জাস্ট এইভাবে লিখবো, এটা লিখলে আমার কি হয়ে যাচ্ছে, গুণ করে দাও, এ বি প্লাস এ সি, খেয়াল রাখো আমার এটা লেফট সাইডে আছে তাই সবগুলো লেফট সাইডে আমি লিখলাম, মাইনাস বি এ মাইনাস সি এ। এখানেও দেখো আমি এখানে কিন্তু এবার দেখো এইগুলোকে কাটতে পারবো না, কিন্তু এইগুলোকে কিন্তু আমি কাটতে পারবো না, তুমি কখনোই এখানটায়, কারণ আমি জানি না এ বি মে নট ইকুয়ালস টু বি এ, হতেই পারে, তো আমি এইটাকে আর এইটাকে কিন্তু কোনো হালতে কাটতে পারবো না, খেয়াল রাখবে আমাকে এই ফর্মেই রেখে দিতে হবে। এটাই হচ্ছে কমিউটেটরের কেস, যতক্ষণ আমরা জানি না যে এ বি কমিউট করছে কিনা ততক্ষণ কিন্তু আমি এ বি আর মাইনাস বি এ কে জিরো করতে পারবো না, খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা ভুল হলেই গেল। তো এইটা আমরা পেয়ে গেলাম, কি পেলাম, এ বি প্লাস এসি মাইনাস বি এ মাইনাস সি এ, এইটা আমরা পেলাম। দেখো এখানটায় এটা আমার লেফট হ্যান্ড সাইডে গুণ হয়েছে দুজনেরই, আর এখানে আমার লেফট আর রাইট হ্যান্ড সাইডে গুণ হয়েছে দুজনেরই, তাই বি এ সি এ, এটাকে আমি উল্টে লিখছি না কাউকে, এই জিনিসটা খেয়াল রাখবে। তাহলে এবার এখান থেকে আমি কি লিখতে পারি, এবার ফার্স্ট পার্টটা হয়ে গেল, সেকেন্ড দুটো পার্ট করি, এ বি আর এসি, এ বি আর এসি কি হবে, আচ্ছা এ বি আর এসি করার দরকার নেই, এখান থেকেই হয়ে যাবে, চলো এ বি আছে তো, তুমি তাহলে এবার লিখতে পারো কি, এ বি মাইনাস বি এ করো প্লাস এসি মাইনাস সি এ। এবার তুমি খেয়াল করে দেখো তুমি কমিউটেটরটা পেয়ে গেলে, এ বি মাইনাস বি এ এটা আমার অ্যাকচুয়ালি এ আর বি এর কমিউটেটর, আর এসি মাইনাস সি এ এটা আমার হচ্ছে এ আর সি এর কমিউটেটর। ব্যাস এটাই চেয়েছে, দেখো এক ঝটকায় হয়ে গেল, জাস্ট একটু ঘুরিয়ে লিখলাম, মাথায় ছিল যে এ বি মাইনাস বি এ হচ্ছে এ আর বির কমিউটেটর, এসি মাইনাস সি এ হচ্ছে এ আর সি কমিউটেটর, ব্যাস এটাই চেয়েছে। ঠিক আছে, হলো তো সবার, পরেরটায় যাই। পরের প্রশ্নটা যাই, সো দ্যাট এইটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমি মার্ক রাখি, সো দ্যাট এ কমিউটেটরের ভেতরে কমিউটেটর আছে, বি আর সির কমিউটেটর করলাম, সেই জিনিসটার সাথে এ কে কমিউটেটর করলাম, খেয়াল করে দেখো বি আর সি কে কমিউটেটর করলাম, তার সাথে আমার এ কে কমিউটেটর করলাম, তারপর একই এই জিনিসটার সাথে আমি কি করছি, এটার সাথে বিটাকে আমি সি আর এ কে কমিউট করলাম, তার সাথে বি কে কমিউট করলাম, মানে বি কমিউটেটর অফ বি অ্যান্ড কমিউটেটর অফ সি এ, প্লাস সি আর এ বি কে কমিউট করলাম, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু 0 হবে। আচ্ছা এইটা দেখো, এটা আমার কার সাথে তোমার একটুখানি চেনা চেনা লাগছে, এই জিনিসটাকে দেখে মনে হচ্ছে কারোর সাথে চেনা চেনা, এটা কার সাথে চেনা চেনা লাগছে, এটা আমার ওই ভেক্টরের তোমরা ডট প্রোডাক্ট করেছো, মনে পড়ছে, এ ডট বি ক্রস সি প্লাস বি ডট সি ক্রস এ প্লাস সি ডট এ ক্রস বি, এই জিনিসটাও তো আমার 0 হতো ভেক্টরে যে আমরা করেছিলাম, এটার সাথে ম্যাচ খাচ্ছে কিনা বলো, হ্যাঁ স্যার। এইটা ওইভাবে মাথায় রাখবে যে যদি কমিউটেটর থাকে, দেখো এইভাবেই রয়েছে, সাইক্লিক অর্ডারে ঘুরছে, প্রথমে এ বি সি, তারপর বি, দেখো এটা আমার এইখানটায় পরের স্টেপে কি হলো, এটা আমার সি এর জায়গায় গেল, বিটা এর জায়গায় এলো, সিটা এর বি এর জায়গায় এলো,
তাহলে আমার হয়ে গেল BCA। তারপরে কি হলো, বিটা আবার এর জায়গায় গেল, সিটা বি এর জায়গায় গেল, আর এটা সি এর জায়গায় গেল, দেখো CAB। এইভাবে আমার সাইক্লিক অর্ডারে জিনিসটা ঘুরছে। তো সাইক্লিক অর্ডারে দুটো যদি আমি এইভাবে কমিউটেটর গুলোকে লিখি, তাহলে আমার আলটিমেট রেজাল্ট কি হবে, 0 হবে। তো এটা আমাকে প্রুফ করতে বলেছে, চলো করা যাক। স্টার্ট করব কিভাবে, আলাদা করে ভাঙতে থাকো, প্রত্যেক কমিউটেটরকে আলাদা করে ভাঙতে থাকো, ব্যাস বেরিয়ে যাবে। লাস্টে সবগুলোকে যোগ করে দিও। সবার আগে আমি এ কমিউটেটর, বি কমিউটেটর, সি, এইটাকে আমি ভাঙবো। ভাঙার নিয়ম কি, প্রথমে তুমি ভেতরের কমিউটেটরটাকে ভেঙে নাও। তাহলে এ লিখলাম, ভেতরের কমিউটেটরটাকে ভাঙলে কি হবে, বিসি মাইনাস সিবি। এটাকে দেখো ব্র্যাকেটে লিখেছি। এবার আমি কি করব, এই বাইরের কমিউটেটরটাকে ভেঙে নাও। এটা ভাঙলে কি হবে, এ বিসি মাইনাস সিবি মাইনাস বিসি মাইনাস সিবি, এটা আমার রাইট হ্যান্ড সাইডে থাকবে। এবার জিনিসটাকে গুণ করে নাও, কোনো কাউকে আগে পিছে করবে না, যে যেমন আছে তেমন, মানে এটা লেফটে আছে তাহলে সবার লেফটে থাকবে। এবিসি মাইনাস এসিবি, এখানটায় এটাকে তুমি যদি সিএবি করে দাও গন্ডগোল হয়ে যাবে, এসিবি লিখতে হবে, মাইনাস বিসিএ, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সিবিএ। এইটা হলো আমার প্রথমটা, এইভাবে লিখতে হবে, খেয়াল রাখবে কিন্তু সবকিছু, লেফট আর রাইট খেয়াল রাখবে, এইটা যেন না গোলায়। এটা আমার লেফটে যাবে, আবার এটা আমার এর লেফটে যাবে, এখানটায় এটা আমার রাইটে যাবে, আবার এটা আমার এর রাইটে যাবে, রাইট আর লেফট খেয়াল রাখবে। নেক্সট কি আছে, নেক্সট আবার করা যাক। পরের টার্মটা রয়েছে বি কমা সি কমা এ কমিউটেটর। করবো কি, আগে ভেতরের কমিউটেটরটা ভেঙে দাও, সিএ মাইনাস এসি, সিএ মাইনাস এসি। এবার বড় কমিউটেটরটা, বাইরের কমিউটেটরটা ভাঙো, কি হবে, বি সিএ মাইনাস এসি মাইনাস সিএ মাইনাস এসি ইন্টু বি ইকুয়ালস বিসিএ মাইনাস বিএসি মাইনাস সিএবি প্লাস এ সিবি। হলো লাস্টের টার্ম, সি কমিউটেটর অফ এ কমিউটেটর বি। ভেতরেরটা ভাঙো, সি এবি মাইনাস বিসি, সরি এবি মাইনাস বিএ, সরি এবি মাইনাস বিএ, which gives, এবার বাইরের কমিউটেটরটা ভাঙো, তাহলে কি হয়ে যাবে, সি এবি মাইনাস বিএ মাইনাস এবি মাইনাস বিএ ইন্টু সি, which is equals to CAB minus CBA minus ABC plus BAC। হলো, সবগুলোকে যোগ করে দাও, 10 A কমিউটেটর B কমিউটেটর C প্লাস B কমিউটেটর A কমিউটেটর C, ভুল হলো, সরি CA হবে, C কমিউটেটর A প্লাস C কমিউটেটর A কমিউটেটর B। যা যা পেয়েছি সব যোগ করো। প্রথমেরটায় কি কি পেয়েছি একবার দেখে নি। প্রথমটায় পেয়েছি এবিসি, এবিসি সিএবি, আমি এখানে আমার লেখা রয়েছে, আমি দেখে দেখে লিখছি, ঠিক আছে। প্রথমটা থেকে পেয়েছি আমি এবিসি, আর পেয়েছি কি মাইনাস এসিবি, আর কি পেয়েছি মাইনাস বিসিএ, আর পেয়েছি প্লাস সিবিএ। এটা হচ্ছে প্রথম পার্টটা থেকে পেয়েছি এইটা। তারপরে পার্টটা থেকে কি পেলাম, এখানটায় বিসিএ বিএসি সিএবি এসিবি, এখানটায় প্লাস করে লিখছি পরের পার্টটা, নিচে নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে কোনটা কার থেকে এসেছে। পরের পার্টটা আমার হচ্ছে বিসিএ, বিসিএ মাইনাস বিএসি মাইনাস সিএবি প্লাস এসিবি। লাস্ট পার্টটা কি আছে, লাস্ট পার্টটা প্লাস করে লাস্ট পার্টটা হবে আমার সিএবি
মাইনাস CBA মাইনাস ABC CAB CBA ABC প্লাস BAC। এবার একটু কম্পেয়ার করো, ABC মাইনাস ABC গেল, মাইনাস ACB প্লাস ACB গেল, মাইনাস BCA প্লাস BCA গেল, মাইনাস BAC প্লাস BAC গেল, CAB মাইনাস CAB গেল, মাইনাস CBA প্লাস CBA গেল, সবাই কেটে গেল, সবাই কেটে গেল, ইকুয়ালস টু 0 প্রুফ। আচ্ছা, এটা একটা ইম্পর্টেন্ট রেজাল্ট। আচ্ছা, এটা পরে বলে দেবো, এটা যখন করাবো। আচ্ছা, তাও বলে দিই, ইম্পর্টেন্ট রেজাল্ট, কমিউটেটর ব্র্যাকেট of the same operator with itself is 0। এটা মনে রাখার জন্য, এটা জানা জিনিস তাও বলে রাখলাম। আলফা ক্যাপের সাথে তুমি যদি আলফা ক্যাপের কমিউটেটর করো সেটা সবসময় 0 দেবে, ইজ অলওয়েজ 0, ইজ অলওয়েজ 0। ঠিক আছে, এইটা খেয়াল রাখবে। একটা লাস্ট অঙ্ক করে আজকে ছেড়ে দেবো, ছোট্ট অঙ্ক, 2 লাইনের কোশ্চেন। এভ্যালুয়েট এই অঙ্কটা ধরো তোমাদের দিয়েছে, x del x, করো তো এটা, তোমরা নিজেরা একটু ট্রাই করো। নিজেরা একটু ট্রাই করো। -1 বেরোবে, -1 বেরোবে, কারণ এখানটায় ক্যালকুলেট করলে তোমার মাইনাস সাই বেরোচ্ছে। এবার আমরা সাইটা তো লিখবো না, যখন লিখবো তাহলে আমাকে কি লিখতে হবে, সাই এর সাথে যেটা আছে সেটা লিখতে হবে। যেমন আগের বার খেয়াল করে দেখো, IH কাট লিখেছিলাম, সাই এর সাথে IH কাট ছিল তাই IH কাট লিখেছিলাম, এখানটায় আমার -1 বেরোচ্ছে। আর সাই এর সাথে কি আছে, -1 আছে, তাই জন্য -1 বেরোচ্ছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল সবার? তাহলে আজকে এই অবধি থাকুক, তোমাদের ক্লাস শুরু হবে এক্ষুনি মনে হয়।